আসসালামু আলাইকুম। রাউন্ড শেপ কেক থেকে কিভাবে লাভ শেপ কেক বানানো যায় সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো আজকে 3টা ডিমের কেক তৈরি করব। তো রাউন্ড শেপ কেক দিয়ে আমি কিন্তু হার্ট শেপের কেক তৈরি করব। এজন্যই প্রথমে 3টা ডিমকে আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং ভালো করে এটাকে বিট করে ফোম তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট ফোম হয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, একেবারে 2 টেবিল থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তো এখানে ডিমের কুসুম দিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে বিট করে নিব। তো আমি এটাকে রেড ভেলভেটের যে পারমিক্স আছে সেটা দিয়ে আজকে রেড ভেলভেট কেকটা তৈরি করব। এই রেড ভেলভেট পারমিক্সটা আমি কিন্তু আগের ভিডিওতে তৈরি করেছি, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। সেইখানে আমি সকল প্রকারের ফ্লেভার দিয়ে দিয়েছি, যা যা ফ্লেভারের প্রয়োজন হয় সব ফ্লেভার এখানে রয়েছে এবং ফ্রুট কালার সহ সব কিছুই রয়েছে। তো জাস্ট শুধুমাত্র ডিমের ফোম, তেল ইউজ করেছি, আর কিছু ইউজ করিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে রেড ভেলভেটের যে পারমিক্সটা আছে সেটা তৈরি করে নিয়েছি। এইখানে চিনি আছে, তারপর ফ্রুট কালার আছে, আর বেকিং পাউডার আছে। সব কিছু মিলিয়ে আমি এটাকে সুন্দর করে আগে থেকেই প্রস্তুত করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এটা যদি আপনারা আগে থেকেই প্রস্তুত করে রাখেন তাহলে যে কোনো সময় রেড ভেলভেট কেক তৈরি করতে পারবেন। তো এই কেকটার দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, একদম টকটকে লাল। তো অনেকেই মানে হতাশ হয়ে যান যে অনেকের কেক টকটকে লাল হয় না। তো অ্যাকচুয়ালি আপনারা যদি এভাবে কেকটা তৈরি করেন তাহলে কিন্তু খুবই সুন্দর টকটকে যে একটা গাঢ় কালার সেটা হয়ে যাবে। তো এটা কিন্তু দেখুন একেবারে কিন্তু আরও বেশি গাঢ় হচ্ছে। তো এটা কিন্তু বেক করলে আরও টকটকে লাল হয়ে যাবে। তো ভালো করে আমি এটাকে সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে এটাকে আমি প্রস্তুত করে নিচ্ছি। এখন আমি একটা কাগজ কেটে নিব মোল্ডের মাপ অনুসারে এবং মোল্ডে সুন্দর করে তেল দিয়ে ভালো করে মালিশ করে নেব। কারণ যদি কেকের মোল্ডটা সুন্দর না থাকে কেক তোলার সময় অনেক ঝামেলা হয়। তো সেই জন্য এটাকে সুন্দর করে তেল দিয়ে সুন্দর করে আমি এটাকে প্রস্তুত করে নেব আর কি। তো যে আমি আপনাদের কাটাটা দেখাচ্ছি কিভাবে গোল শেপ করতে হয়। তো এ টু জেড আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি পারমিক্সটা ঢেলে দিব। তো এই যে দেখুন এখনই দেখা যাচ্ছে কত সুন্দর টকটকে একটা কালার। তো যখন এটা ব্যাক হবে তাহলে কিন্তু আরো সুন্দর কালারটা এসে যাবে, একেবারে অনেক টকটকে কালার হয়ে গেছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ব্যাক করে নিয়েছিলাম। তো উপর নিচ ব্যাক করেছি আর কি। এই যে দেখুন কেকটা অনেক সফট হয়েছে। তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো এটাকে আমি কিভাবে গুল কেকটাকে হার্ট শেপে রূপান্তরিত করব সেটাই আজকে দেখাবো। তো আমি কিন্তু হার্ট শেপের মোল্ড ছাড়াই এই কেকটা তৈরি করছি। তো দেখুন ভিতরে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদের এ টু জেড কেটে দেখাচ্ছি যে এটা সুতা দিয়েও কিন্তু পারফেক্টভাবে কাটা যায়। আপনাদের কাছে যদি ছুরি না থাকে তাহলে সুতা দিয়েও কাটতে পারেন, কিন্তু সুতাটা একটু মোটা হতে হবে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এই সুতার সাহায্যে আমি কেকটা কেটে নিচ্ছি আর কি। তো এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো এটা গরম পানিতে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে এইটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন এটাকে আমি মাপ দিয়ে হার্ট শেপের মতো কেটে নিব, যে লাভ শেপ যেহেতু করব সেজন্যই আর কি। তো এটা সুন্দরভাবে যদি মাপ দিয়ে কাটেন তাহলে কিন্তু পারফেক্ট হয়। আমি আর যদি কোনো সমস্যা না হয় তাহলেও কিন্তু যখন ক্রিম দেওয়া যায় তখনও কিন্তু এটাকে ভালো করে শেপে আনা যায়। তো আমি এটাকে কেটে নিলাম। তো এখন ক্রিম দিয়ে এটাকে আমি ফুল কভার করে দেব। তো আসলে এই কেকটা রেড ভেলভেট কেক তৈরি করেছিলাম, আর এটা ওজনে প্রায় 1 পাউন্ডের উপরে হয়েছিল। তো এই কেকটা আমার তৈরি করতে
খরচ হয়েছে 3টা ডিম লেগেছে। 3টা ডিম যেহেতু এখন 10 টাকা করে, 30 টাকার মতো। আর তেল আমি একেবারেই কম ব্যবহার করি, 3 টেবিল চামচ, বড় জোর 4 টেবিল চামচ, এর বেশি আমি তেল ইউজ করি না। যেন কেকটা মোল্ডে লেগে না যায় সেই জন্যই আর কি তেলটা ব্যবহার করি, তা না হলে তেল সহজে ব্যবহার করি না। তারপরে এই কেকটাতে অল্প পরিমাণ তেল, ময়দা সহ সব কিছু মিলিয়ে টোটালি আমার খরচ হয়েছে 30 টাকার ডিম, ময়দা টয়দা সহ 50 টাকার মতো খরচ হয়েছে। আর এখানে যেহেতু ক্রিম ব্যবহার করেছি, ক্রিমের দাম নিয়েছে 200 টাকার মতো। তো এইখানে যেহেতু একটা ক্রিম একেবারেই লাগেনি, সেজন্যই এইখানে প্রায় 50 টাকার মতো খরচ হয়েছে। টোটাল এই কেকটা তৈরি করতে আমার 100 টাকার মতো খরচ হয়েছে এই রেড ভেলভেট কেকটা তৈরি করতে। তাহলে বুঝতে পারেন মাত্র 100 টাকা খরচ করে কিন্তু আমরা ঘরে পারফেক্টভাবে একটা কেক তৈরি করে খেতে পারি, খুবই ব্র্যান্ডের একটা কেক। কিন্তু বাইরে থেকে আমরা যে কেকগুলো খাই সেগুলো হচ্ছে অস্বাস্থ্যকর, তাছাড়াও অনেক দামি কেক খেয়ে থাকি, তাছাড়া ডালডা দিয়ে তৈরি। তো সব কিছু মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। আপনারা যদি চান বাসায় কিন্তু এভাবে কেক তৈরি করে জন্মদিনের পার্টিতে, অনুষ্ঠানে, বিয়েতে, গায়ে হলুদে সব কিছুতেই আপনারা তৈরি করতে পারেন। তো দেখুন এখন আমি এটাকে সুন্দর করে ফিনিশিং করে নিব। তো মূলত আমরা এভাবেই যারা কেকের বিজনেস করি এভাবেই কেকগুলো আর কি তৈরি করে থাকি, যেহেতু বিজনেস পারপাসে তৈরি করি সেজন্য যতটুকু কম খরচ হবে সেটা মাথায় রেখে আমরা কেক তৈরি করি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই ভিডিও দেখে আপনারা অবশ্যই কিছু হলেও শিখতে পারবেন যে অল্প টাকায় কিভাবে এত সুন্দর কেক তৈরি করা যায়। আর আমরা রাউন্ড শেপ কেক থেকে কিভাবে মোল্ড ছাড়াই হার্ট শেপ কেক তৈরি করতে পারি, তো এটাও কিন্তু আপনারা শিখে গেছেন। যাদের মোল্ড নেই তারা কিন্তু এভাবেই কেকটা তৈরি করতে পারেন। আর মোল্ড কেনাটা আরও বেশি ঝামেলা, কারণ আমি দেখেছি যে মোল্ড কিনে, রাউন্ড শেপের মোল্ড কিনেছিলাম, সেইখানে যদি কেকের ডোটা আমি ঢালি তাহলে রাউন্ড শেপ দিয়ে মানে নিচে পড়ে যায়, তো আরেকটা ঝামেলা হয়, ব্যাক করতে অনেক ঝামেলা হয়েছিল। তারপর আমি দোকানে আবার সেটা রিটার্ন দিয়েছি। তো নিশ্চয়ই এভাবেই ভালো হয়েছে, আমার কাছে লেগেছে আর কি। ওরকম ঝামেলা লাগে, রাউন্ড শেপ দিয়েই কিন্তু সুন্দর কেক তৈরি করা যায়। এই যে দেখুন পারফেক্টভাবে হয়েছে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এটাকে আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপনা করছি, কারণ এটা একদম ফিনিশিং সহ সব কিছু দেখাচ্ছি। আপনারা কিন্তু এভাবে যারা নতুন আছেন কেক তৈরি করতে পারেন। দেখুন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজ এই